হ্যাপি বার্থডে টু ইউ। পরোটার মধ্যে প্রতিটা জিনিস এত সুন্দর বোঝা যাচ্ছে। 8 8 64 8 9 ওইটাও ডাক্তার আর ওটাও, কিন্তু সবাই ভয় পাইছিল ইনফেকশন হয়ে গেছে নাকি। আজকে ডাক্তারের কথাবার্তা বলে শুনে শান্তি পেলাম। অনেক শান্তি না? কলিজাটা আজকে এত বছর পর মনে হচ্ছে একটু ভালো লাগতেছে। কেমন লাগতেছে? ভালো। শুধু ভালো? কিছু দেখালে কোনো সমস্যা না। কাছ থেকে দেখালে সমস্যা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক 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 ভালো আছি। কেন অনেক ভালো আছি? শিল্পী আন্টি সকাল সকাল এত সুন্দর একটা রসুনের পরোটা খাওয়াইলো। লাচ্ছা পরোটা বলতে পারেন, প্যাঁচ পরোটা বলতে পারেন। আর আম্মু সকাল সকাল রংপুরের আতা খাচ্ছে, বলতেছে এত মিষ্টি গাছ পাকা আতা। মিষ্টি। অনেক অনেক ধন্যবাদ আমার বিয়ানকে আর কৌশিককে পাঠানোর জন্য। আরো যেন হয়, আরো যেন আমরা খেতে পারি কামিল গাছের আতা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। খালাম্মার পরোটার চেহারাটা দেখেন খালি, এই দেখেন তো মাশাআল্লাহ এমন সুন্দর, মনে হচ্ছে যে বাইরের দামি রেস্টুরেন্টে গেলে যেরকম আনকমন জিনিস খাওয়া যায় সেরকম দেখতেও আনকমন সুন্দর। ধনিয়া পাতা, তারপর চিলি ফ্লেক্স, রসুন বেশি করে দিয়ে, আরও এই যে কালো জিরা, তারপরে কি খালাম এটা তেল, সব কিছু অনেক কিছু দিয়েছে খালামায়ের সাথে দিয়ে এই যে একটা লেয়ার দিয়ে দিল। ফেসবুকে দেখতে পারবেন, রেসিপিটা ফুল ওখানে দেখতে পারবেন। আর এখানে আমি একটু সিন দিলাম আপনাদের জন্য। নেও ধরো হাঁসটাও নেও। এখন দুইটা পরোটা হয়ে যাবে, মানে এদিকে দিয়ে বেলবেন একটা আলাদা, এদিকে দিয়ে বেলবেন একটা আলাদা, একসাথে দুই পরোটা। দুইটা করলেও করতে পারো একসাথে, আবার আরো বড় খাইতে চান না? একটাই থাক, দুইটাই থাক খালাম্মা। আমারে তো অত বড় খাওয়ার উপায় নাই, এই জন্য আমরা দুইটা বানাচ্ছি। খালাম্মা প্রথমবারই একটা অনেক বড় বানিয়ে দিছিল, এই হয়ে গেল। এখন এইভাবে করে বেলে নিয়েই এই যে এইভাবে হয়ে যাবে। দেখাই দাঁড়া, এখন দিবেন সাদা তেল, তারপরে দিবেন একটু কালো সরিষা, না 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 কালো জিরা, জিরা, কালো জিরা, ভুল বলতেছি। আচ্ছা হইলো, আর একটু স্বাদের জন্য পিসেও দিয়ে দাও 4টা, সবই উপকারী খাবার এগুলা। এখন নেবেন বলে মাশাআল্লাহ দেখতে চমৎকার হইলো। আর এই যে খুললে লেয়ার লেয়ার হবে, আর ভাজে ভাজে মশলাদার সুন্দর, অনেক ফ্লেভার পাবেন। আজকে আকাশের জন্মদিন, কিন্তু আকাশ ফোন ধরে না, আকাশ ঘুমাচ্ছে মনে হয় এখনো। আকাশের হৃদয় ভেঙে যাচ্ছে কেন? আকাশের হৃদয় ভেঙে যাচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আকাশ, হ্যাপি বার্থডে টু ইউ। কি খবর রে? হ্যাপি বার্থডে আকাশ ভাইয়া, ভালো হয়ে চলেন আকাশ, ভালো হয়ে চলেন, ভালো একটা মানুষ হন, ভালো পরীক্ষা দেন, এটাই আশা করি। মানুষের মতো মানুষ হও, A+ পাও, ভালো করে পড়াশোনা করো, আমাদের মান সম্মান রক্ষা করো। ওকে ভাইয়া, জীবনে অনেক বড় হোক আকাশ, জীবনে বড় হও। আকাশ গানটা কিন্তু বেদনা শুনলাম রে। রে তোর কলার টিউন এরকম বেদনাদায়ক কে রে? রিংটোন সেকা খাইছিস নাকি? একা একাই সেট হয়? শেখা খেয়েছো? তোর মুড অনুযায়ী সেট হয় তাহলে। কই ঘুমাচ্ছিস এখনো উঠিসনি? খালাম্মা এখন আচারই পরোটা বানাবে। আম্মু বলতেছে আমার ওর মশলার সাথে একটা আচার দিয়ে দেয়। বাবা রে বাবা, আচার দেখে তো আমার জিহ্বায় যে টক দেখলে কেমন হয় না, সেই অবস্থা হচ্ছে। ঘেটে আম দিয়ে দিচ্ছে, আমের আচার। পরোটার স্বাদটা তাহলে টকে চলে যাবে তো খালাম্মা। যাক, আর এই পরোটাগুলো দেখতে যা সুন্দর হচ্ছে, যে ভেজে ভেজে আমি তুলতেছি। আপনারা অবশ্যই বানাই খাবেন, ভিতরে যে যা খুশি তাই দিতে পারবেন।
আম্মু বলল না না আচারই যা খাবে, খুশি তাই দেয়া যাবে না, রসুনের ইয়েটা বানাতেই না হবে মানে সেটা তো মশলাটা। বুঝলামই, কিন্তু যে আম্মু আবার আচার দিলে একটা ফ্লেভার আলাদা করে দিচ্ছে। সেটা তো এটার সাথে যাবে বলে বললো, ধরো আচারটা এর সঙ্গে যাবে। আর অল্প অল্প করে ঘি দিয়ে ভাজতেছি। এই যে আচারেরটা পেঁয়াজ দেওয়া হয়ে গেল, কি সুন্দর গোলাপ ফুল। পরোটার মধ্যে প্রতিটা জিনিস এত সুন্দর বোঝা যাচ্ছে। এই দেখেন কালো জিরা, তিল, ধনিয়া পাতা, এটা হলো আচারেরটা ভাজা শুরু করছি। সাইফানের নাস্তা হলো ভুট্টা, লেয়ার পরোটা, মাংস। তাড়াতাড়ি নাস্তা খাই সাইফান পড়তে বসবে, কালকে সাইফানের দুইটা পরীক্ষা আছে। আর কি তোমার কন্টেস্ট ট্রাই করছে? ওয়াও হেভি লাগতেছে। হেভি না? থ্যাংক ইউ সুচি, সেই সুন্দর হয়েছে। হাতে নাতে নিয়ে নিয়ে নাস্তা খেয়ে হসপিটাল যাব আর আব্বুকে আব্বুকে নিয়ে নিয়ে। হাসপাতাল যাচ্ছে সাইফানের বাবা। আজকে বেশি রান্না করবো না, ওকে পড়াবো। একটু খালি আব্বুর তরকারি রান্না করব আর সজনা একটু করবো, আর কিচ্ছু না। আলহামদুলিল্লাহ। আচ্ছা আল্লাহ হাফেজ। শুধুমাত্র আব্বুর স্যুপ রান্না করলাম, আব্বুর জন্য শিং মাছ। আজকে আমি করলা টরলা কিছু দিলাম না, একটা টমেটো দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে শিং মাছের ঝোল করে দিলাম। আর এইদিকে হলো সজনা রান্না করব খালি। আর কালকের একটু মাংস আছে, ডাল আছে, সবাই এই দিয়ে খাবো। আর তাড়াতাড়ি করে এই কাজটা করে আমি সাইফানকে পড়াতে যাব, ও পরীক্ষা তো, এই জন্য আর এখন এগুলো কিছু বেশি করতেছিও না, যা আছে এটা দিয়ে ম্যানেজ করা হবে। এই যে একটু একটু মাংস আছে, তারপর ডাল আছে, যে ডাল আছে, হয়ে যাবে। খালি মাখায় বসায় দেবো। অনেক আপু জিজ্ঞাসা করছে সজনা কীভাবে আপনি মাখায় দেন। ওই যে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা, তেল, তারপরে এখন একটু পেঁয়াজ দিব, সব কিছু দিয়ে মাখায় বসায় দেবো। আপনারা চাইলে মসুরের ডাল দিয়ে একবারে মাখায় বসায় দিতে পারেন, ভাল লাগে। অত বেশি কষাকষি না করে, টাটকা সজনা তো। আর করলা দিলে ওই যে একটা করলা দিবেন, আলু কেটে দিলে 2-1টা আলু দিবেন, ঝাউ আলু। ও মা, খুন্তিটা গরম হয়েছে কি। আপুরা কমেন্ট করছেন শসা দিয়ে ইলিশ মাছ রান্না করবেন, অনেক মজা হবে। এক আপু লেগছে শসা দিয়ে রুই মাছ, চিংড়ি মাছ। আর আজকে আমি আব্বুর মুরগি শসা দিয়ে রান্না করে দিচ্ছি, একটু ভাপাইনি। রান্না করতেই চাচ্ছিলাম না, কিন্তু এই যে ঢেঁড়স সব বুড়া হয়ে যাচ্ছে, ভাজি না করলে আর এই ঢেঁড়স খাওয়াও কঠিন আছে। দেখি এবারে ফ্রিজ থেকে এনে আমি এখানে ঢালছি, দেখতেছি ঢেঁড়স ফ্রিজে, সিম ফ্রিজে, ওই দিন কিনছি, একটু একটু করে আসেই সব। আব্বুর ঢেঁড়স খাওয়া যাবে না, ভাবছিলাম মসুর ডাল দিয়ে ঢেঁড়স রান্না করে দেবো। এইটি খেলা আমার গাছের সজনা, মানে চুলায় দিলে এত তাড়াতাড়ি যে হয়ে যায়, মোমের মতন সব হয়ে গেছে। আর আব্বুর এই যে মুরগি দিয়ে একবারে শসার ঝোল, অল্প রান্না, 2 পিস মুরগি, একটা রাতের তরকারি, একটা দুপুরের তরকারি। এই যে তরকারি খাওয়ার এই শসাটা দিয়েই মুরগিটা রান্না করলাম। অনেক আপুরা রেসিপি দিছে, ইলিশ মাছ দিয়ে আমি জীবনে খাই নাই, ইনশাল্লাহ একবার ট্রাই করব, ভালোই লাগতেছে দেখতে। আরও মশলা টশলা দিয়ে রান্না করলে অনেক স্বাদের রান্না হবে ইনশাল্লাহ। আপুর তরকারিতে তো সব হয়েছে, লবণ তেল কম না, মাশাল্লাহ। একটু গরম মশলা গুঁড়া, একটু জিরা গুঁড়া ছিটাই দিলাম, মাশাল্লাহ রান্নাটাও দেখতে সুন্দর হয়েছে। আর একটা ভাজি করে ফেলে, এই যে এটা। আর ছেলে হুহা খুখা করতেছে। আরে ভাই আমি পড়তেছি তো, এটি দিলাম, এই 0 0 8 1 8 8 2 8 2 16 8 3 24 8 5 8 4 32 8 5 40 8 6 48 8 7 56 8 8 64 8 9 72 8 10 80 8 11 88 8 12 7 7 2 14 7 3 21 7 4 7 4 28 7 5 35 7 6 42 7 7 7
49, 7, 8, 56, 7, 9, 63, 7, 10, 70, 7, 11, 70, 7, 12, 84. মাশাআল্লাহ হচ্ছে 0, 0, 6, 1, 6, 6, 2, 6, 2, 6, 0, 0, 6, 1, 6, 6, 6, 2, 6, 2, সিমগুলো নষ্ট হবে বলতেছি, ভাজি করে রাখলে খাওয়া হয়ে যাবে, এই জন্য আবার ভাজি কাটতেছি। আর এদিকে নামতাগুলো ভরতেছি, একটু ফাঁকি দেয়, ভুল হয় আবার হয় না, এমনই হয়, মানে গুণ অঙ্কে চলে গেছে তো ভাজিও হয়ে গেছে। এদিকে সিমও কাটা শেষ, কয়েকটা আলু মিলাই দিলাম। আলুগুলো তেল হলো খুব প্রচণ্ড হিট হয়ে গেছিলো, এই অবস্থায় আগুন ধরে। ওই যে আমি ভাজিটা নামাই চুলাটা অফ করি নাই, কড়াইটা ছিল, হয় মাঝে মাঝে এমন হয়। একদিন ওই উপরে গেছিলাম, আমার যে ভয় লাগছিল। 6, 0, 0, 6, 1, 6, 6, 2, 12, 6, 3, 20, 6, 3, 18. আরিফ ভাই আবারও প্রতিবারের মতন আমাদের ভাই আমাদের অনেক হেল্প করলো। থ্যাংক ইউ আরিফ ভাইকে সময় দেওয়ার জন্য। আর আজকে আমি খুব শান্তি পাইলাম, কেন জানেন? আজকে ডাক্তার অনেক সময় দিছে, মন ওইটাও ডাক্তার আরিফ, ওটাও কিন্তু ডাক্তার আরিফ, এবং খুব ভালো লাগলো। আরিফ ভাই অনেকদিন পর দেখা হইলো, আবার অনেকদিন পর দেখা হবে, যেহেতু আব্বুকে 6 মাস পর আসতে বলছে। এখন একটু চাটা কিছু খাই। এখন ফোন দিয়েছিলাম সাইফানের পাপাকে যে আব্বুকে ডাক্তার দেখানো হইলো নাকি, বাজে হলো 11:20, বলতেছে এইমাত্র ডাক্তার দেখায় বের হইলাম। আব্বুর হলো আল্লাহর রহমতে রিপোর্ট সব ভালো। আর পাটা না আব্বুর কালকে হঠাৎ করে আম্মু আর খালাম্মা একটু মানে লাল লাল দেখতেছে, বেশ কয়েকদিন থেকে একটু লাল লাল, কিন্তু সবাই ভয় পাইছিল ইনফেকশন হয়ে গেছে নাকি। এমনি অন্যদিকে খুব সুন্দর জোড়া লেগে গেছে, কিন্তু এক জায়গায় একটু আম্মু গোসলের পরে একটু নাচতে বললে একটু পুজ দেখছি, এটাতে ভয় পেয়ে গেছিলো। আল্লাহর রহমতে ডাক্তার বলছে মলমটা চেঞ্জ করে দিছে, আর বলছে এটা ইনফেকশন হয় নাই, আলহামদুলিল্লাহ। অনেকদিন পর একটু ভালো মতন তেল তেল দিয়ে সুন্দরভাবে ভাজি করলাম। মাশাআল্লাহ সাইফান এখন স্কুলের প্রজেক্টের কাজ করতেছে, অক্টোপাস বানাইছে, তারপর একটা চিঠি লিখবে, চিঠির খামে হলো অক্টোপাস সম্বন্ধে লিখতে হবে। এটা অক্টোপাস টয় নাকি? একটা টয় অ্যাড করে নিয়ে যেতে বলছে নাকি? আজকে মেনলি আজকে আমি এজ এ সন্তান, আমার আব্বু ঢাকায় আসাতে অসুস্থ হওয়াতে আজকে ডাক্তারের কথাবার্তা বলে শুনে শান্তি পেলাম। এই হলো আমার মেন কথা, সব থেকে বেশি শান্তি পেলাম। আসসালামু আলাইকুম। এটা খবর ভালো নেই। আচ্ছা স্যুপটা টেস্ট হয়েছে, আমি একটু খাইলাম, ভাল লাগলো। লবণ টেস্ট করলাম, এখনই করলাম। আপু পেটিস গরম করলাম, সবাই মিলে পেটিস খাবো। 50-50 করলাম, কারণ বড় সাইজের তো। শিল্পী আন্টি খান, বিসমিল্লাহ। সব লেয়ার খুব সুন্দর হয়েছে, পুরটাও স্বাদ। সুমির হাতের পেটিস জীবনে প্রথম খাবো। সুমিয়াপুর হাতের অনেক কিছুই তোমরা খাইছো, পিৎজা টিজা, তাই না? পিৎজা আমরা খাইনি, আমরা কম খাইছি। কাচ্চি, ও সুমির হাতে সব রান্নার স্বাদ, অন্থন মজা। যার যার মন চায় অর্ডার দেন। অনেক মজা মজা। আপনারা অর্ডার দেন। আপু এখন আপু অর্ডার নিতে পারবে কিনা? ওই এলাকার জায়গাটার নাম কি জানি? শান্তিবাগ। শান্তিবাগ হইলে আপু শান্তিবাগের আশেপাশে, কারণ আপু অনেক সুন্দর এগুলো জিনিস বানাতে পারে, কিন্তু বিক্রি করার সাহসটাও পায় না। পাবে মানে আমি মনে করি আপুর সাথে একজন লোক লাগবে যে কিনা বাকি সব কাজ বুঝে। আপু রান্না করবে আর ডেলিভারির দায়িত্ব, অর্ডার নেওয়ার দায়িত্ব যদি কেউ অমন থাকতো না, তাহলে আপুর জন্য হেল্প হইতো। আপু কিছু সাপোর্ট নেই, সাপোর্ট লাগবে আপুর, অনেক মজা। অনেক মজা। অর্ডার দিতে দিতে যখন দেখবে সুন্দর অর্ডার, একবার জিও ভাই স্বাদ লাগলে অনেক মজা, মানুষ তখন খুঁজে নেবে। অনেক মজা। কেউ বললো না বাটারের খুব সুন্দর গান আসতেছে। আমরা আমাদের লাঞ্চ শুরু করে দিচ্ছি একটু দেরি করে। এখানে আসে হচ্ছে মাংস, গতকালকেরই তরকারি অনেকগুলো বেঁচে গেছে, এই জন্য আজকে অত রান্না নাই।
তবে ঢেঁড়স ভাজি নতুন করে করা হয়েছে আর না, সবই নতুন। এই সবই দেখো, নতুন। ঢেঁড়স, ঢেঁড়স, সজনা আর সিম ভাজি, সিম আলু ভাজিটা। হ্যাঁ, ওটা দিয়ে আলহামদুলিল্লাহ খাইলাম, ভালোই লাগতেছে খেতে। আর ডাক্তারেরই গল্প হচ্ছে, ডাক্তার কি কি বললো, মানে আজকে আমরা সবাই পরিবারের সবাই একটু খুশি, শান্তি পাচ্ছি। অনেক শান্তি না? কলিজাটা আজকে এত বছর পর মনে হচ্ছে একটু ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সজনা দিয়ে খাসির মাংস দিয়ে হেভি লাগতেছে, ঝোল টোল দিয়ে। সজনায় আমি আজকে কয়েকটা আলু দিছি আম্মু, আজকে সজনাটা ভালো। এটা ইটি খেলাম আমার গাছেরটা। আব্বুর কিছু কিছু ওষুধ চেঞ্জ হয়েছে, যেমন আব্বুর ইনসুলিন বাদ দিয়ে দিছে ডাক্তার, বলছে যে ডায়াবেটিসের জন্য এই ওষুধটা অ্যাড করে দিছে। তবে ডাক্তার আবার বলছে যে ঈশ্বরদী যাওয়ার আগে একবার একটা এন্ডোক্রাইনোলজিস্ট, মানে একজন ডায়াবেটিসের ভালো ডক্টর দেখাইতে, তারপরে সে বলবে। আর প্রেশারের জন্য আব্বুর একটা ওষুধ দিছে, এটা হচ্ছে এই যে এটা ভিডিওতে আম্মু দেখলে আম্মুরও মনে থাকবে, এই জন্য ভিডিও করে রাখছে। এটা হচ্ছে RAMACE, RAMACE, এই দেখো প্রেশারের ওষুধ। এই দুইটা জিনিস নতুন, রাতে একটা করে পাওয়ার একদম কমাই দিয়েছে 1.25। ভাই আসেন, আমাদের হাতের আম ভর্তা খান, খায় রিভিউ দেন। আপনারা রাজশাহীর মানুষ, আম ভর্তা তো অনেক খাইছেন, কিন্তু এই টাইপের খাইছেন নাকি জানান। না, এটা বেশ খানি কখনো, এটা অনেক মজা হয়েছে। ডিফারেন্ট না? হ্যাঁ, অনেক different। কেমন লাগতেছে? ভালো। শুধু ভালো? অনেক ভালো জি, না মোটামুটি? অনেক। অনেক। আমার তো খাবা? সবাই একটু খাই দেখো, ঝাল কেমন? আল্লাহ, ঝাল তো। ঝাল খেতে পারবে না, ঝাল? ঝাল। হ্যাঁ, আপেল খাও, আপেল নাও, হ্যাঁ, খাও আপেল খাও। হ্যাঁ, অনেকদিন পরই আমরা আবার ছাদে আসলাম, এবার সাইফারের ড্রোনের শট দেখে আসলাম। আজকে আকাশ নীল নীল, সাইফান বলে বাবা দেখো দেখো কত সুন্দর ফিল, হাতে নতুন ড্রোন আমার, উড়াই আমি আকাশে। সাইফানের ড্রোন উড়ে উড়ে পাখির মতো দূরে দূরে, ছবি তোলে ঘুর ঘুরে, আকাশ আমার বড় শহুরে। আব্বু অসুস্থ হওয়া থেকে আজকের দিনটাতে আমি অ্যাজ এ সন্তান হিসেবে শান্তি পাইছি। তার কারণটা হচ্ছে আজকে একে তো ডাক্তারের সাথে আমরা অনেকক্ষণ কথা বলার সুযোগ পাইছি, কারণ আজকে তার ওটি ছিল না। আব্বুকে দেখার সাথে সাথে আর রিপোর্ট দেখেই খুব খুশি হয়ে যায়, বলতেছিল যে আপনি তো খুব ভালো করতেছেন, আপনার রিপোর্টগুলো ভালো, আপনার চেহারা দেখে ভালো লাগতেছে। তারপরে আব্বুর বুকটা চেক করে দেখে, খাঁচার এদিকে প্রেস করে করে দেখে, বলতেছে যে খাঁচার এটা এখন পর্যন্ত জয়েন্ট লাগে নাই ভালোভাবে, আরও 1 মাসের মধ্যে মানে ইনশাল্লাহ লেগে যাবে। তারপরে পা চেক করে দেখলো, বললাম যে পায়ে পানি উঠছিল, তারপরে পায়ের যা যা প্রবলেম আব্বুর ছিল সেগুলো বললাম, তো উনি ঔষধ অ্যাড করে দিল, ইনসুলিন বাদ দিয়ে দিল, খোলামেলা অনেক রকম কথাবার্তা বললাম। আব্বুর কিছু রিপোর্ট আমাদের কাছে অপারেশনের পরে রিপোর্ট নিয়ে আমাদের কিছু সন্দেহ ছিল। তখন বললো যে আপনার বাবার যে প্রিভিয়াস যে হার্ট অ্যাটাকটা করছে ওইটা কোনো নর্মাল হার্ট অ্যাটাক ছিল না, ওইটা একটা মেজর হার্ট অ্যাটাক ছিল। পার্মানেন্ট ড্যামেজ যেখানে হয়েছে ওই জায়গাগুলো রিপেয়ার করা সম্ভব না, বাট হার্টের যে ভেনগুলো ব্লক হয়েছে সেগুলো বাইপাস সার্জারি করে রক্ত চলাচলের যে রাস্তাগুলো সেইটা ঠিক করা হয়েছে। সাধারণত একটা পেশেন্টের যে প্রোগ্রেস হয়, আব্বুর প্রোগ্রেসটা তার চেয়ে বেটার, সব দিক দিয়ে রিপোর্ট ইমপ্রুভিং। বলল আপনি ডায়েট মেনটেন করে চললে বা সব কিছু ফলো করে চললে ইনশাল্লাহ আপনি এই 6 মাসের মধ্যে আরও ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। তো সব কিছুই ভালো। সাধারণত ফার্স্ট ফলো আপ, সেকেন্ড ফলো আপের পরে থার্ড ফলো আপ হচ্ছে 3 মাসের মধ্যে হয়, বাট স্যার বললো যে আজকে থেকে মানে এপ্রিলের 12 তারিখ আজকে থেকে আবার ঠিক 6 মাস পরে আসবেন, কী কী টেস্ট সেগুলো করাই নিয়ে দেখাইলেই হবে। আল্লাহ যেন আব্বুকে আরও সুস্থ করে দেয়, আস্তে আস্তে আব্বুর নিজেরও ভিতরটা আরও ভালো লাগা কাজ করবে। এ হলো আপডেট। 2-1টা কমেন্ট নেই। নাসরিন আবির 2020 দুলা ভাইয়ের কথা শুনে খুব ভালো লাগছে, আর কেকটা দেখতে সুন্দর ছিল। হ্যাঁ, দুলা ভাইয়ের কথা জাস্ট একটা পার্ট হচ্ছে আপনাদের আপা ভিডিও করছে, বাট দুলা ভাইয়ের
কথাগুলাই অনেক মজার। উনি একজন আর্টিস্ট, ওনার অনেক ক্রিয়েটিভ টাইপের মানুষ, ওনার অনেক নলেজ, ওনার সব বিষয়েই আমি দেখলাম যে তার বেশ ভালো নলেজ আছে। ভালো লাগলো, ওভারঅল একটা ভালো সময় কাটাইলাম। KNK Vlog 4646 কমেন্ট করছে, আমার ছেলের জন্মদিন 2 বছর, নাম মোহাম্মদ ফালাক ইসলাম, সূরা ফালাক, মাশাআল্লাহ, ভেরি গুড নেম। ফালাককে হ্যাপি বার্থডে। আমার আম্মু, আমি, আমার পরিবারের সবাই আপনাদের বলবো থ্যাংক ইউ সো মাচ। আপনার ছেলের জন্য অনেক অনেক দোয়া রইল। চট্টগ্রামে অনেকে আমাদেরকে আসতে বলতেছে। চট্টগ্রামে আমাদের আসলে ওইভাবে কোনোদিনও আসা হয় নাই। আমি একটা কাজে চট্টগ্রামে 5-7 দিনের জন্য ছিলাম অনেক আগে, বাট এছাড়া চট্টগ্রাম আমারও অনেক দিনের ঘোরার ইচ্ছে। এবারও আমার প্ল্যান ছিল যে সেন্ট মার্টিন থেকে কক্সবাজার যখন আসছি, অলরেডি চিন্তা ভাবনা করছিলাম কক্সবাজার থেকে চিটাগং হয়ে আসবো, বাট অনেক কারণে হয়ে ওঠে নাই। বাট ইনশাআল্লাহ ইন দ্য ফিউচার যদি আল্লাহ হওয়ায় তাহলে ইনশাআল্লাহ আসবো। আর মোহাম্মদ ফালাক ইসলামের জন্য অনেক 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 দোয়া রইল। হ্যাপি বার্থডে টু ইউ, ভালো থাকো। এবার আমাদের গ্রুপের 2টা পোস্ট দেখে নিই। ফারজানা হক রিদি, আমিও বানিয়ে ফেললাম তরমুজের ভাজি, দেখে বলবেন কেমন হয়েছে। আপু কি টমেটো দিয়েছেন? মনে হচ্ছে টমেটো দিয়েছেন। নাইস, ভেরি নাইস, আপনার জন্য লাইক। উর্মি আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বানানো ছানার পুডিং আমার ফ্রেন্ডের বাসায় প্রথম খেয়েছিলাম, ওর থেকে রেসিপি শুনে এসেছিলাম, সেই দিন দেখি আপু বানিয়েছে তাই শেয়ার করলাম। ওয়াও, দ্যাটস নাইস, খুবই সুন্দর দেখতে আপুটাও হয়েছে। আপু একটা ভিডিও পাঠাইছে দেখি, ভেরি নাইস। সো থ্যাংক ইউ সো মাচ উর্মি আক্তার আপু শেয়ার করার জন্য। আর সাইফানুর রহমান, কোথায় তুমি? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্প সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা। আমি কি তোমাকে বিদায় নিতে বলছি? তাহলে তোমার খোঁজ খবর কি, কথাবার্তা শুনতে বললাম। ভালো ভালো আসো, কাছাকাছি আসো। সাইফান কি বানাচ্ছে একটু দেখাই দাও দর্শকদের। এটা দেখানোর জিনিস, কেন? এটা দেখানোর জিনিস না, এমনি থেকে দেখাইলে কোনো কিছু হয় না ভাই। কাছ থেকে দেখালে সমস্যা। কালকে সাইফানের 2টা পরীক্ষা ছিল, একটা পরীক্ষা পোস্টপোন হয়েছে। সারাদিন আছে সাইফানকে পড়াইছি। ওকে, আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ কালকে দেখা হবে। দোয়া করবেন আমাদের জন্য সবসময়, আমরাও আপনাদের জন্য মন থেকে দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything. You are Muhammad.